মেয়েদেরকে নিয়েই আর কি আচ্ছা লেখা আর কি। আচ্ছা হাস্যরসের হয়তো কোনো মেসেজ থাকলে থাকতেও পারে, নিশ্চয়ই আছে। আচ্ছা। আর চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে বিশেষ মানুষ আনি, যে মানুষ সমাজ নির্মাণের জন্য নিজেকে নিয়োজিত করে, যে মানুষ সমাজকে শিক্ষিত করে তোলে। এমনই একজন ব্যক্তিত্ব আমার সঙ্গে বসেছেন এই মুহূর্তে, একজন লেখক হিসেবে যিনি অধ্যাপনায় যুক্ত আছেন, তরুণ ইউসুফ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। ধন্যবাদ আপনাকে। আমরা দুটো বই নিয়ে বসলাম আপনার এবারের। একটি হচ্ছে জটিল বিমারে ভুগছে পৃথিবী, আরেকটি বই ওয়ান সাইড ওড়না, যেটা রম্য ছড়া এবং রমণীয় ছড়া বলা হচ্ছে। আচ্ছা, আমরা যাচ্ছি এই দুটো বই নিয়ে কথা বলে, আপনার ব্যক্তি জীবনেও আমরা যাব, শুনে আসি এই দুটো বই প্রসঙ্গে। জটিল বিমারে ভুগছে পৃথিবী, এটা কাব্যগ্রন্থ, কবিতার বই। এটার বিষয়বস্তু বা উপাদান উপকরণ যেটা, সেটা হচ্ছে যে এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, যুদ্ধ বিগ্রহ লেগে আছে সারা পৃথিবীতে। তারপরে আমাদের দেশেও যে রাজনৈতিক অস্থিরতা ছিল একটা সময়, এখনো যে নেই তা বলা যাবে না, ছিল। এবং স্বৈরাচার আমলে ওই 90-এর গণ অভ্যুত্থানের আগে থেকে আমার যে লেখাগুলো, সেটা থেকে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত যে লেখাগুলো একটু বিপ্লবী চেতনার কবিতা, একটু দ্রোহের গন্ধ আছে আর কি, দ্রোহের একটা প্রলেপ আছে। আচ্ছা, এইসব নিয়েই এই কবিতার, এই জন্য জটিল বিমারে ভুগছে। বাহ। আচ্ছা, এবার যাই ওয়ান সাইড ওড়না। আচ্ছা, এটা একটা রম্য ছড়া। আমি দ্বিতীয় লাইনে দিয়েছি রম্য ছড়া, রমণীয় ছড়া। হ্যাঁ, সবগুলো ছড়া মেয়েদের নিয়েই লেখা। আমার ঘর থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধব বা অন্যান্য, তবে সবগুলো মানে উপাদান উপকরণ সব মেয়েদেরকে নিয়েই আর কি লেখা আর কি। হাস্যরসের হয়তো কোনো মেসেজ থাকলে থাকতেও পারে, নিশ্চয়ই আছে। আচ্ছা, আর অধিকাংশ লেখাই, এই ছড়া গ্রন্থের অধিকাংশ লেখাই আমার ছাত্র জীবন, বিশ্ববিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয় জীবনের লেখা, এই সময় লেখা। আচ্ছা মনের খেয়ালে যেটা আসছে আর কি। আচ্ছা, দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, তরুণ ইউসুফ একজন জনপ্রিয় শিক্ষক, একটি কলেজে তিনি বাংলা বিভাগের প্রধান হিসেবে আছে। আমরা যাচ্ছি সেই পরিচয় একটু জানতে, আপনার ওই কলেজ এবং আপনার পরিচিতিটা আমরা একটু চাই। আমি টাঙ্গাইল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, এই মহাবিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। মাঝখানে আমি কিছুদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আপনি তো অনেক মানে সামাজিক কর্মকাণ্ড, অন্যান্য বিষয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। আমাদের যারা প্রজন্ম, তাদের অনুপ্রেরণার জন্য আমরা একটু জানতে চাই, একটা মানুষ কত দিকে জড়িত থাকে। হ্যাঁ, আমি নাগরিক সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। তাছাড়া জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমির সাথেও দীর্ঘদিন জড়িত কাজ করি। তো আমি যেমন ওই সুশাসনের জন্য নাগরিক সুজন, এটা জেলা কমিটির সম্পাদক। আচ্ছা, তারপরে দুর্নীতি প্রতিরোধ কমিটি আছে একটা, দুদকের সহযোগী সংগঠন, সেটারও আমি জেলা কমিটির সাধারণ সম্পাদক। নজরুল সাহিত্য পরিষদ আছে, সেটারও আমি সাধারণ সম্পাদক। নজরুল সাহিত্য পরিষদটা আমরা সেই 90 দশকের শুরু থেকে স্টার্ট করেছি, আমাদের একটা মহল আছে আর কি। আচ্ছা আচ্ছা, এছাড়া জাতীয় কবিতা পরিষদের সাথে জড়িত ছিলাম শুরু থেকে, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন, সেখানেও জড়িত ছিলাম। আরো কিছু আছে, ওই যে প্রকৃত জীবন ক্লাব আছে একটা চ্যানেল আয়ের, আচ্ছা, এটা আর একটা কমিটি আছে, সেখানে আমি ওই ক্লাবের সভাপতি টাঙ্গাইলে। আবার হ্যাঁ, আমরা আসলে এরকম এতটা মানে ব্যাপ্তি ছড়ানো এবং এরকম পরিশীলিত থাকা, জীবনবোধের মধ্যে থাকা, এটি আমাদের জন্য তরুণ ইউসুফ আমাদের কাছে কিন্তু উদাহরণ। এই উদাহরণ আমাদের সমাজে ছড়িয়ে পড়বে তরুণ প্রজন্মের কাছে। আমরা কি এই ওয়ান সাইড মানে এক পাশের অন্যায়, যদি আমি বাংলায় বলি, সেখান থেকে একটা ছোট কবিতা অংশ নিয়ে চলে যেতে পারি? আমরা কিন্তু এই কবিতার সঙ্গে সঙ্গে শেষ করব। বাঁকা ভুরু আঁকা দেখে হরু চাচা কয় কি, এ বাদর মুখিটাই জুজু বুড়ি নয় কি। আমি বলি না না চাচা, এ যে এক নায়িকা, আরো গুণ আছে তার, রেডিওতে গায়িকা। কি বকিস আজে বাজে, এ কালের ছোকরা, এত গুণ আছে যার, পরে না কে বোখরা।
বলি আহা চাচা যান, তাহলে তো সব শেষ। গুণবতী হতে হলে খোলা চাই দেহকেশ।